রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল থেকে প্রায় ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এদিন আলোচিত সাদিক এগ্রোর পুরো স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়। সংস্থাটির কর্মকর্তা বলছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খাল উদ্ধার করতে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে ডিএনসিসি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রামচন্দ্রপুর খাল অবৈধ দখলমুক্ত করতে মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযান। খালের দখলদারদের পাশাপাশি খালপাড়ের অবৈধ স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়। এদিন অভিযান শুরু হওয়ার পর শেড থেকে দ্রুত গরু সরিয়ে নেয় সাদিক এগ্রো। এছাড়া স্থাপনাগুলোর মালিক ও ভাড়াটিয়ারা দ্রুত তাদের ঘরের আসবাবপত্র সরিয়ে নেয়। উচ্ছেদের নোটিশ না পাওয়া ও ঘরের আসবাবপত্র বের করতেও সময় দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। টিনদার যদি কোনো কিছু করে, এটা যে ছাড়পত্র লাগবে, এটা তো আমাদের রাজুকের কোনো ছাড়পত্র লাগবে, এটা আমাদের জানা নেই। আমাকে 1 মাস সময় দেয় কিংবা 5 দিন সময় দেয়, আমরা কোনো মাল সরাতেই পারি না। আমরা যে ভাড়া দিয়ে থাকি, আমাদের একটা সুযোগ সুবিধা আছে না যে তোমরা এটা ভাঙা পারবো, তোমরা আজকে দেখে চলে যাও, অন্য জায়গায় রুম দেখো, এমন কিছুই বলে নাই আমাদের। খাল উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করে ডিএনসিসির কর্মকর্তারা জানান, উচ্ছেদের মাধ্যমে খালে পানি প্রবাহ তৈরি করা হবে। খালের পাশে যে সকল ভবন, অবৈধ স্থাপনা যে এবং নীতিমালা, হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা, সেগুলি বাস্তবায়ন করতে আমরা এসেছি। এবং জিরো টলারেন্স, আমি বারবারই বলছি, খালের ব্যাপারে জিরো টলারেন্স। খালের ব্যাপারে মাননীয় মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্দেশনায় আমরা কাজ করছি। এটা একটা টিম ওয়ার্ক। ডিএনসিসি জানায়, অভিযানে 20 বিঘা জমি উদ্ধার করা হয়েছে। এখন চলছে খাল থেকে বজ্র পরিষ্কারের কাজ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।